গরম পড়া শুরু থেকে আমাদের বাঙালিদের ঝিঙে পটল আর ঢ্যাঁড়স নিয়েই আমাদের কারবার। আমাদের রান্নাঘরে প্রতিদিনই এই তিনটে সবজি কোনো না কোনো একটা ঘুরিয়ে ফিরে ঠিক হবেই হবে। আর পটল তো আমরা বিভিন্ন রকমভাবে রান্না করে থাকি, আর আমার পেজে পটলের প্রচুর ধরনের রেসিপি দেওয়াও আছে। আজকে তোমাদের সাথে পটলে আর একটা অন্য রেসিপি শেয়ার করবো। আশা করি আমার অন্যান্য রেসিপিগুলোর মতো এই রেসিপিটাও তোমাদের অনেক অনেক ভালো লাগবে। নমস্কার, আমি অন্তরা চলে এসেছি বারাসাত থেকে আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি মালাই পটল। শুনেই বুঝতে পারছো মালাই মানে এর মধ্যে একটু দুধ বা একটুখানি মানে সর বা ক্রিম এই সমস্ত কিছু না কিছু থাকবে। তো আজকে রেসিপিটা প্রথম থেকে দেখো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। দেখো, প্রথমেই পটল কিন্তু আমি সবসময় একটু বেশিক্ষণ ধরে জলে ভিজিয়ে রাখি। জলে ভিজিয়ে মানে কাটার আগে বা ধোয়ার পর, মানে কাটার পর একটু ভিজিয়ে রাখি। পটল ভিজিয়ে রাখলে পটলে না প্রচুর তেল দেওয়া হয় রাসায়নিক, সেই জন্য পটল যত ভিজিয়ে রাখা যাবে ততই ভালো। খোসা ছাড়িয়ে পটলগুলোকে আরও একবার ভালো করে 5 মিনিট মতো ভিজিয়ে রেখেছি। ধুয়ে নেওয়ার পর একটুখানি কিচেন টাওয়েলের মধ্যে দিয়ে ভালো করে মুছে পটলের 2 মাথা কেটে গাটা একটু চিড়ে নিয়েছি। এদিকে মশলাটা বানিয়ে নেবো, তার জন্য একটা বড় টমেটো নিয়েছি আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা নিয়েছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর তারপরে দেখো বড় একটা টমেটো নিয়েছি। টমেটোটার বীজটা ফেলে এবারে টমেটো আর লঙ্কাটা পেস্ট করবো। আমি কিন্তু এই রান্নাটায় কোনো রকম আদার ব্যবহার করিনি, তোমরা চাইলে আদা ব্যবহার করতেই পারো, তবে আমি রান্না করে দেখেছি আদাটা না খুব একটা ভালো লাগে না এই রেসিপিটাতে। তারপরে ভালো করে এটাকে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নেওয়ার পর ওই একই মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 চামচ ভর্তি করে সাদা তিল, আর দিয়ে দিয়েছি প্রায় 1.5 চামচ মতো চারমগজ, মানে আমি যে চামচটা, এই চামচটা কিন্তু বেশ বড় চামচ। আর দিয়ে দিয়েছি 1 চামচ গুঁড়ো দুধ, তোমরা চাইলে লিকুইড দুধও ইউজ করতে পারো। আর তারপরে দিয়ে দিয়েছি কিন্তু একটু জল দিয়ে এটাকে খুব ভালো করে আমি পেস্ট করে নিয়েছি। তোমরা চাইলে গুঁড়ো দুধটা স্কিপ করে এখানে লিকুইড দুধ রান্নার সময় ব্যবহার করতে পারো। ভালো করে মশলা তৈরি করে নিয়েছি, ব্যাস মশলাগুলো রেডি হয়ে গেছে। এবারে কিছু শুকনো মশলা রেডি করে নেবো। একটা পাত্রের মধ্যে দেখো হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ মৌরি, আর নিয়েছি একটুখানি হিং। এই মশলাগুলোই আমার লাগবে। এরপরে গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হলে অল্প লবণ দিয়ে আমি পটলগুলোকে ভেজে নিয়েছি। তোমরা চাইলে একটু হলুদ ব্যবহার করতে পারো, কিন্তু পটলে না হলুদ দিয়ে ভাজলে তেলটা খুব তাড়াতাড়ি পুড়ে যায়, ওই জন্য আমি হলুদটা দিই না। পটলগুলোকে বেশ লাল লাল করে ঢাকনা চাপা দিয়ে উল্টে পাল্টে ভেজে দিয়েছি। ভেজে দেওয়ার পর পটলগুলোকে দেখো এরকম মানে খুব বেশি লাল করে ভাজতে হবে না, পটলের গায়ে যেন খুব বেশি দাগ না ধরে যায়, যেহেতু এটার নাম মালাই পটল সেই জন্য। আর তারপরে পটলগুলোকে তুলে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে দেখো আমি ওই যে মশলাগুলো আলাদা করে রেখেছিলাম সেই মশলাগুলোকে দিয়ে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলোকে একটু ভেজে নেওয়ার পর আর লঙ্কা আর টমেটো যে পেস্টটা করে রেখেছিলাম সেইটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখনই দেখো কত সুন্দর একটা কালার এসছে, বেশ একটা রিচ কালার এসছে। আর তারপরে ওই যে চারমগজ আর গুঁড়ো দুধ দিয়ে যে মশলাটা করে রেখেছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এই সময় কিন্তু অনবরত নাড়তে হবে, আর গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে আমি রান্নাটা মানে নেড়ে নিয়েছি একটু ঢাকনা চাপা দিয়ে। তাতে কি ভালো করে মশলাটা ভাজাও হবে, মানে কষাও হবে, আর একটু ভালো করে কষানো হলে বাদামের এই কাঁচা গন্ধটা থাকবে। তারপরে অল্প একটু লবণ দিয়েছি, লবণ দেওয়ার পর স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি একটুখানি টেস্ট ব্যালেন্সের জন্য গুড়ের পাউডার, তোমরা চাইলে চিনি দিতে পারো। আর তারপরে মিক্সি জার ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে আর কিছুই না, একটু ঢাকনা চাপা দিয়ে খুব ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। ঝোলটা যখন বেশ ভালো মতো ফুটে এসছে, ঝোলেরও কিন্তু একটা ফুট থাকে, যারা নতুন গৃহিণী তাদের জন্যই বলছি, ঝোল কিন্তু ভালো করে না ফোটালে ঝোলটা কিন্তু পাঞ্চা হয় যে কোনো রান্না। তারপরে বেশ ঝোলটা যখন বেশ ফুটে এসে ভেজে রাখা পটলটা দিয়ে দিচ্ছি, রান্নাটা অলমোস্ট হয়ে এসছে। তারপরে নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ফ্রেশ ক্রিম। তোমরা যদি ফ্রেশ ক্রিম না দিতে চাও তাহলে এর মধ্যে তোমরা দুধের সরও দিতে পারো, দুধের সরও দিলে খুব ভালো কাজ হবে। যেহেতু আমার কাছে দুধের সর অ্যাভেলেবেল না, আমি ফ্রেশ ক্রিমটাই ইউজ করেছি। রান্নাটা একেবারে রেডি হয়ে গেছে, তোমরা একটুখানি ঘি দিতে পারো, যেহেতু আমি ফ্রেশ ক্রিম দিয়েছি ঘিটা আর দিইনি। রান্নাটা একেবারে রেডি হয়ে গেছে আর একেবারে গরম গরম সার্ভ করে নিয়েছি। কেমন লাগলো আজকে এই মালাই পটল রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটুখানি লাইক করবে আর ছোট্ট একটা কমেন্ট ছেড়ে যাবে। এরকম নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরা পেজের সাথে যুক্ত থাকবে। আর আমার ইউটিউব পেজের নাম কিন্তু বেস্ট টেস্ট উইথ অন্তরা, আর আমার ইউটিউব শর্ট পেজের নাম কিন্তু অন্তরার আড্ডাঘর। অবশ্যই চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আশা করি আমি তোমাদের ভবিষ্যতে আরও নতুন নতুন রেসিপি উপহার দিতে পারবো। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা বাড়িতে কিন্তু ট্রাই করবে। গরমের দিনে এরকম একটা পদ থাকলে আর কিছুই লাগে না।